আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা আমার এই বক্তব্যটি শুনছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অরাজনৈতিক আন্দোলন হিজবুত তহিদের কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জের সভাপতি। আজকে আমি একটি ঘটনা নিয়ে কিছু কথা বলার জন্য এই ভিডিও বক্তব্যটি করেছি। সেটি হচ্ছে, কিছুদিন পূর্বে মাওনা চৌরাস্তা এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও হিজবুত তহিদের সদস্য শামসুল হক মিলন তার নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, হিজবুত তহিদ চায় আল্লাহর বিধান, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, আমি গর্বিত, আমি হিজবুত তহিদের সদস্য। এই পোস্টটি করার পরের দিন সকালে কর্মস্থলে গেলে ওই পোস্টের জের ধরে রিয়াদ খান নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী শামসুল হক মিলনের উপর অতর্কিত হামলা চালায়। পরে ওই এলাকারই এক মসজিদের সুফি হুজুর নামে একজন আসে, সে শামসুল হক মিলনকে তওবা করতে বলে। এখন আমার কথা হচ্ছে, যে কোনো বিষয়ের একটা বিপরীত শব্দ আছে, তাহলে আল্লাহর বিধান চায়, এটার বিরুদ্ধে তওবা করতে, তাহলে কি সে ইবলিসের বিধান চাবে এই তওবা করাবে কিনা, সেটাই তো আসলে বোঝার বিষয়। আর এই যে সুফি হুজুর, সাধু হুজুর, হ্যাঁ, উলি হুজুর, এই হুজুররা তো আজকে নতুন নয়। এরা আমরা বিগত দিনে যখন এই দিনের দাওয়াত দিতে গেছি আমরা, তখন এই হুজুর সাহেবরা, আমরা তো আসলে জানতাম না যে আসমানি নিচের সবচেয়ে নিকৃষ্ট জীব এই লেবাসদারি আলেম শ্রেণী। আমরা সবাইকে মেন করছি না, যারা হক্কানি আলেম তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস রয়েছে, সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু এই সুফি হুজুররা, মানে এরাই আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব, তার প্রমাণ আমরা বহু আগেই পেয়েছি। আমরা যখন এই দিনের কাজ করতে বের হইতাম, তখন গ্রামবাসীকে এরা বলতো যে এরা ইসলামের শত্রু, ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল করে গ্রামবাসীকে জড়ো করতো। এবার গ্রামবাসী কী করতো, আমাদেরকে মারধর করতো, বিভিন্ন টর্চারিং করতো। একটা পর্যায়ে যখন প্রশাসন আসতো, তখন প্রশাসনের কাছে বলতো যে এরা জঙ্গি। কারণ কি জানেন? কারণ হলো, এই গ্রামবাসীকে তারা উস্কি দিল ইসলামের শত্রু বলে। এবারে গ্রামবাসী টর্চারিং করলো, মারধর করলো। যখন প্রশাসন আসলো, তখন বললো এরা জঙ্গি। কারণ প্রশাসনের সামনে যদি বলা হতো যে এরা ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল, তাহলে কিন্তু ভাত নাই। কারণ তারা জানে যে ইহুদি খ্রিস্টানরাই পৃথিবী পরিচালনা করে, তারা চিন্তা করছে এটা আর খাবে না। এই জন্য তারা কী করতো, তারা বলতো যে এরা জঙ্গি। এইবার প্রশাসন কী করতো, 50 করে চালান দিত, মারধর করতো, রিমান্ডে নিত, মামলা ধরতো। এরকম করতে করতে তারা শতে হাজারো মামলা দিচ্ছে আমাদের বিরুদ্ধে, আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। এটাও মানে এত নির্যাতিত, এত হয়েছে আমরা, যারা বাসায় বোঝাতে পারবো না। প্রশাসন একটা পর্যায়ে বহুত বছর এই করতে 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 একটা পর্যায়ে প্রশাসনের ভুল ভেঙে গেছে। এখন তারা নতুন ফোন দিয়ে আসছে, প্রশাসনের গেছে তারা প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, ডিবি বলেন, এনএসআই বলেন, সিআইডি বলেন, ডিএসবি বলেন, পুলিশ বলেন, গোয়েন্দা বিভাগের যাদেরকেই বলেন, সবাই হিজবুত তহিদ সম্বন্ধে ওয়াকিবহাল। তো তারা এবার চিন্তা করলো যে এটা তো আর কাজ হচ্ছে না, তাদের এই চক্রান্ত আর কাজে আসছে না। এবার তারা কি করলো, মিথ্যা হ্যান্ডবিল রচনা করলো। মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হিজবুত তহিদের নামে যত প্রোপাগান্ডা আছে, তারা এই হ্যান্ডবিলের ভিতরে মানে টুইস্ট করে করে তারা এখানে কি করলো, মিথ্যা হ্যান্ডবিল রচনা করলো। তো এখন এই মহতারামের কাছে আমার প্রশ্ন, আপনারা যে এগুলো করছেন, এগুলো করে আপনারা তো লাভবান হচ্ছে না, বরং হিজবুত তহিদই লাভবান হচ্ছে। কেমনে? আপনারা যখন এই মিথ্যা হ্যান্ডবিল রচনা করতেছেন, তখন মানুষ এখন আগের চাইতে অনেক সচেতন। মানুষ এখন এগুলো পরখ করে, এগুলা যাচাই করে। যখন হিজবুত তহিদের বই পুস্তকের সাথে এগুলা মিলায়, তখন তো আপনাদের এই যে মিথ্যা বানোয়াট, এগুলো তাদের কাছে ধরা পড়ে। আপনাদের কি এটুকু এই যে মিথ্যা করতেছি, তাহলে এগুলো তো পাবলিক একসময় জেনে যাবে। আপনারা যাদের সামনে মহতারাম, আল্লামা, শায়েক, হ্যাঁ, মসজিদের খুতবা, যাদের সামনে পীর সাহেব, আপনারা যে এইসব মিথ্যা কথা বলেন, এইসব মিথ্যা লেখেন, যখন তারা এই মানুষগুলি যখন এই সত্য মিথ্যা যাচাই করে, যখন তারা দেখে যে আপনারা আসলে মিথ্যুক, তখন আপনাদেরকে কি মনে করে, কীভাবে, হ্যাঁ, কীভাবে আসলে আপনারা বুঝতে পারতেছেন না যে হিজবুত তহিদ একটা সত্যনিষ্ঠ আন্দোলন, আল্লাহর থেকে সাহায্যপ্রাপ্ত। হিজবুত তহিদের ইমাম আল্লাহর মনোনীত। আপনারা কোনোভাবেই এটাকে নিবৃত্ত করতে পারবেন না। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি, আপনারা যেসব জায়গা থেকে হিজবুত তহিদের বিরুদ্ধে করছেন, আপনাদের জায়গায় আপনারা মনে করেন না যে হিজবুত তহিদকে তুড়ি মেরে উড়িয়ে দিবেন।
ওই সময়টা এখন আর নাই। সবার কাছে অনুরোধ করবে এটাই যে আপনারা হিজবুত তৌহিদকে জানুন, হিজবুত তৌহিদকে বুঝুন। হিজবুত তৌহিদের বই, পুস্তক, পেপার, পত্রিকা সব আছে। হিজবুত তৌহিদ তো মানুষের আহ্বান করছে যে আমরা তো মানুষের দ্বারে দ্বারে যাই, পথে ঘাটে প্রান্তরে, হ্যাঁ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মার জনগোষ্ঠী সকলকেই আমরা, জাতি ধর্ম সকলকেই আমরা অনুরোধ করি যে আমাদের কাছে আসেন, আমাদের বুঝেন, আমরা আল্লাহর তৌহিদের দাওয়াত দিই। কিন্তু আপনারা সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি কেন করেন মহত আমরা এটাই বুঝতে পারতেছি না। আপনারা আসলে কি চান সেটাও তো প্রকাশ্যে বলবেন যে আপনারা আল্লাহর বিধান চান না, তাও তো বলেন না। কিন্তু আপনারা তো মানে ধর্মপরায়ণ মুসলমান, আপনাদেরকে আপনাদেরকে ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, হ্যাঁ, এগুলো হিসাবে জানে। তো আপনারা এগুলো কেন করেন? এগুলো আর আশা রাখি সামনে আর করবেন না। আমাদেরকে আমরা দাঁড়াইছি আমাদের জানমাল উৎসর্গ করে আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে সমস্ত অন্যায়, অবিচার, যুদ্ধ, বিগ্রহ, রত্রপাত নিপাত করে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। আমরা আশা করব যে আপনারা এটা সহায়ক হবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, কিন্তু আমাদেরকে আর এভাবে হয়রানি করবেন না, মিথ্যা হয়নবিল রচনা করবেন না। তো দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, নবীজি বলেছেন যে শেষ জমানায় এমন একটা সময় আসবে কোরআন শুধু অক্ষর থাকবে, যার কোনো বাস্তবায়ন থাকবে না। আজকে ওইটাই, কোরআন লক্ষ লক্ষ লোক মুখস্থ করতেছে, হাফেজে কোরআন, কিন্তু কোরআনের কোনো বাস্তবায়ন নাই। আমরা দাবি করি মুসলমান, কিন্তু আমাদের রাষ্ট্র চলে গণতন্ত্রে। গণতন্ত্র মানে জনগণের শাসন, এটা তো আল্লাহর আইন নাই। আল্লাহ বলছেন যে সৃষ্টি আমার, বিধানও চলবে আমার, আমরা ওই কথার বিধান নাই। তো কোরআন শুধু অক্ষর থাকবে। মসজিদগুলো হবে চাকচিক্যময়, লোকে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। আজকে এসি মসজিদ, টাইলস মসজিদ, স্বর্ণখচিত মেম্বার, লোকে লোকারণ্য, কিন্তু সেখানে হেদায়া নাই। মানুষ সারা দিন রোজা রাখবে, হবে না খেয়ে থাকা, সারা রাত উপোস থাকবে, হবে ঘুম নষ্ট করা, তাহাজ্জুদ পড়বে, হবে ঘুম নষ্ট করা। আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে আলেম সমাজ, তাদের ফিতনা, তাদের দিকে দাবিত হবে। তো আজকাল এটা পুরোপুরি রসুলের হাদিসের সাথে একেবারে হুবহু মিলে গেছে। তো আমরা হিজবুত তৌহিদ দাঁড়িয়েছি আবার সত্য প্রতিষ্ঠা করার জন্য। আমরা বিগত 30 বছর আমাদের জানমাল, আমাদের জীবনের বিনিময়ে এ যাবৎ আমাদের 5 জন ভাই বোনকে তারা নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছেন। তো আমরা আমাদের প্রতিজ্ঞা থেকে এক চুল পরিমাণও নড়ব না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর দিন প্রতিষ্ঠা করব, এই অঙ্গীকার আমরা করেছি। এই লক্ষ্যে আমাদের স্ত্রী, পুত্র, পরিজন, ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার আমরা উৎসর্গ করেছি। আমরা হিজবুত তৌহিদের মাননীয় ইমামের কাছে আমাদের যাবতীয় যা কিছু আছে সব নিয়ে তার কাছে অঙ্গীকার করেছি যে আমরা এগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করব। তো প্রিয় দেশবাসী, আপনারা এই মিথ্যা হ্যান্ডবিলে প্ররোচিত হবেন না। আপনারা হিজবুত তৌহিদের বই পুস্তক পড়ুন, হিজবুত তৌহিদকে জানুন। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করেছি। সালামু আলাইকুম।